আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রোক কলাম গ্যাপ টুল। দেখেন আমরা এর আগে যে কলাম গ্যাপ টুলটা শিখেছি এর একই ক্যাটাগরির এখানে যতগুলো টুলস আছে আপনার সবকিছু একই ক্যাটাগরিরই, কিন্তু শুধু আপনার ইয়েগুলো আলাদা, ঠিক আছে, ডিজাইনগুলো আলাদা, তাছাড়া ক্যাটাগরি কিছুটা সবকিছু একই। তো বন্ধুরা আমরা আজকে এই টুলসটা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা বেশি কথা না বলি, চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন আমরা এই যে কলাম গ্যাপ টুলের মতো করে এটাকেও কিন্তু সিলেক্ট করব। আর বন্ধুরা আমরা যদি কলাম গ্যাপ টুলটা কিন্তু সুন্দরভাবে এর আগের ক্লাসে শেখানো হয়ে গেছে। তো আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসি। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসি, আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরো ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামতেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামতেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামতেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো দেখেন আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে ঠিক একইভাবে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, করার পরে দেখেন হাইট ওয়াইট কিন্তু চলে আসছে। আমরা এই মোতাবেক হাইট ওয়াইটটা নিয়ে নিলাম। আপনারা কিন্তু এই হাইট ওয়াইটটা আপনাদের নিজেদের মতো করে আরও বেশি বা আরও কমও নিতে পারবেন, এটা আপনাদের সুবিধা মতো নিতে পারবেন। আমি কিন্তু জাস্ট একটা ইয়েটা করে দিলাম, এইভাবে যে আপনাদের নিতে হবে তা কিন্তু অবশ্যই না। আচ্ছা, করার পরে এখন দেখেন এই গ্রাফটা আগের মতোই, যেটা আমি আগে বলেছিলাম। এই যে সিলেক্ট করার পরে আমরা যদি এখানে A1 দেই, পরেরটা দিলাম A2, পরেরটা দিলাম A3, তারপরে A4, A5, A6 দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আচ্ছা আমরা এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা পার্সেন্টেজটা দিই। ধরুন এগুলো আমাদের কোনো একটা দেশের নাম, ঠিক আছে, এখানে আমরা পার্সেন্টেজ দেই 25, তারপরে 35, 60, 70, 50,
80 দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন এখানে আমি দিলাম, ধরেন এখানে দিলাম হচ্ছে 10%, এখানে দিলাম আপনার 20%, এখানে দিলাম 30, এখানে দিলাম 5%, এখানে দিলাম হচ্ছে 20%। ঠিক আছে, দেওয়ার পর আমরা যদি এটাকে অ্যাপ্লাই করে দেই, দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এবং দুইটার দুই রং। এটার আমি বোঝাচ্ছি, ধরেন এই যে নিচের কালো অংশটুকু বা এই যে এগুলো আমাদের এই সব জায়গার জনসংখ্যা, মানে এক একটা দেশের জনসংখ্যা। আপনার A1 এর জনসংখ্যা কত, A2 কত, A3 কত, এভাবে এগুলো হচ্ছে আপনার জনসংখ্যা। হ্যাঁ, আর উপরের এটুকু মনে করেন আপনার বেকারত্ব, আপনার দেশে কতটুকু বেকারত্ব আছে, হ্যাঁ সেটুকু মনে করেন আমরা এখানে দিয়ে দিয়েছি, যার কারণে এরা কালারগুলোকেও কিন্তু আলাদা করে নিয়েছে, কারণ আপনার দুইটা যাতে মিশে না যায়। দেখেন এভাবেও কিন্তু আপনারা করতে পারবেন অনেক সহজে। আবার এর উপরে যদি আপনি এখানে লিখে দেন যে আপনাদের হচ্ছে কর্মস্থলে কতজন আছে, বা আপনি যেটা আঁকতে চান, যেটা করতেই চান না কেন, আপনি এখানে কিন্তু অনায়াসে সুন্দরভাবে করতে পারবেন। তো দেখেন এখন যদি আমি এটাকে যদি মনে করি যে না, আমার একটু মনে ভুল হয়েছে, আমার এখানে যে 5% না দিয়ে এখানে আমার দেওয়া উচিত ছিল হচ্ছে 10%। তো আমি এটাকে সিলেক্ট করলাম, 10% করলাম, করার পর এই যে অ্যাপ্লাইতে যদি আমরা ক্লিক না করি, তাহলে এখানে যে আমরা যে 10% করছি, বা এখানে দেখেন 10% চলে আসছে, কিন্তু এখানে দেখেন একটুও কিন্তু বাড়েনি। তো তার মানে হচ্ছে আপনার যদি এটাকে বাড়াইতে চান, হ্যাঁ যে আমার এখানে 10% হয়েছে, আমি করলাম, তাহলে এটা বাড়লো না কেন বাড়লো না? কারণ আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করেন। আপনি যদি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করেন, দেখেন আপনার 10% কিন্তু এখন দেখেন বেড়ে গেছে। তো আপনারা এভাবে কিন্তু সমাধানও করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যদি আপনি চান যে আমি সমাধান করতে চাইবো, হ্যাঁ সমাধান করতে পারবেন, কিন্তু এটার সমস্ত কাজ শেষ করার পরে এটার কালারগুলো দিবেন, কারণ কালারগুলো দেওয়ার পরে আপনি এখানে আর কোনো কাজ করতে পারবেন না, এডিটও করতে পারবেন না। আবার এখানে যদি আপনি এডিট করতে চান, এখান থেকে করতে পারবেন। আমি এর আগের ক্লাসেও কিন্তু বলে দিয়েছি যে এখান থেকেও করতে পারবেন, আবার এখানে কিন্তু সরাসরি যদি ডাবল ক্লিক করা যায়, তো এখান থেকেও কিন্তু চেঞ্জ করা যাবে, এখানেও করা যাবে, এখানেও করা যাবে। তো এখন দেখেন এটা করার পরে আমরা এখন চাচ্ছি যে এটার আমি কি করব, কালার চেঞ্জ করব। তাহলে কীভাবে কালার চেঞ্জ করব বন্ধুরা, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আগে সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমরা মনে করি আমার সবগুলোই তো সিলেক্ট করতে হবে, তাই না, আমরা সবগুলো একই কালার দিতে চাচ্ছি, জনসংখ্যাগুলো এক কালার দিতে চাচ্ছি, আর আপনার এগুলো এক কালার দিতে চাচ্ছি, এভাবে যদি করতে চান তাহলে কি করতে হবে, শিফট ধরে সবগুলোকে এই যে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা যদি এটাতে যে কোনো একটা কালারই দিতে চাই, দেখেন যে কোনো এক কালার দিতে চাইলে যে কোনো এক কালারই হয়ে গেল। এখন আমরা নিচেরগুলো ঠিক তাই করতে চাই, তাহলে আমাকে আগে এটাকে সিলেক্ট করতে হবে, তারপরে শিফট চেপে সবগুলোকে আমি এই যে সিলেক্ট করে নিলাম। করার পরে এখন এটাতে আমি যদি যেটা দিতে চাইবো, দেখেন সেটা দিতে পারবো। তো কালার দেওয়ার ক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু কালার দিতে পারবেন। এখন যদি আপনার একটা একটা করে কালার দিতে চান, তাহলে সেক্ষেত্রে একটা একটা করে সিলেক্ট করবেন, করে কালারগুলো দিবেন। তো বন্ধুরা এভাবে আপনারা করতে পারবেন এবং অনেক সুন্দরভাবে, অনেক অনায়াসে। দেখেন কোনো ঝামেলা ছাড়া কিন্তু আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাই না? তো আমরা এভাবে কালার কিন্তু দিতে পারবো। এখন এই ছিল মোটামুটি এই ইয়েটার কাজ। এখন এটাকে যদি আমরা একটু ডিলিট করে দেই, এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন বার গ্যাপ টুলটাকে আমরা এখানে ক্লিক করি, আগের মতো করে যদি আমরা এটা নিয়ে আসি, এই যে দেখেন নিয়ে আসার পরে এখন এটাকে আমরা সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাই দেখার সুবিধার্থে। আচ্ছা, এখন দেখেন এখানেও যদি আমরা এখানে দেই হচ্ছে বি টি সরি টি, তারপরে দেই হচ্ছে আর এস ভি কিউ, যাই হোক দিলাম। দেওয়ার পরে ঠিক একইভাবে পার্সেন্টেজটা তুলে দিলাম। হ্যাঁ, আচ্ছা দিলাম। দেওয়ার পরে এখনো যদি আমরা অ্যাপ্লাই করি, এই যে দেখেন এই গ্যাপটা আপনার এই দিক দিয়ে হলো, জিনিস একই কিন্তু
দেখেন জিনিস একই, শুধু আপনার আমাদের এর আগেরটার নামগুলো ছিল এদিকে আর পার্সেন্টেজটা ছিল এদিকে। এখন আমাদের কি হলো, পার্সেন্টেজটা নিচে আসছে আর নামগুলো জাস্ট উপরে উঠছে, এতটুকু পার্থক্য। আর বাকিগুলো আপনারা নিজের ইচ্ছা মতো যেভাবে যেটা যেখানে দরকার ওইভাবে কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। এটাতে যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন আবার স্টাইলও আছে, স্টাইলগুলো পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে আমরা এগুলো কিন্তু করতে পারবো। তো এই ছিল এইটা কাজ। এখন এর পরেরটা দেখি আর কি আছে। এখন দেখেন পরেরটা যদি আমি ক্লিক করি, এই যে করলাম, করার পর ওই একইভাবে যদি আমরা এখানে যদি ভি বি এন সি এ এখানে লিখলাম, দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এই যে দেখেন এটাও কিন্তু ওই ক্যাটাগরিরই, দেখছেন। তো আমরা এভাবে করতে পারি। এখানে আপনারা যদি এখানে দেখেন 25, 36, 30, 63, 95, 20, 21 দিয়ে অ্যাপ্লাই দেন। এই যে দেখেন আপনার এই জিনিসগুলো চলে আসলো, ঠিক আছে। এই যে দেখেন কতর ভিতরে কত, এগুলোও কিন্তু এভাবে চলে আসলো। তো এভাবে আমরা কালারগুলোও চেঞ্জ করতে পারবো। তারপরে আপনার কি এইগুলোও কিন্তু এখান থেকে তৈরি করতে পারবো। তো এগুলো সেম একই ক্যাটাগরির জিনিস, শুধু আপনাদের জাস্ট গ্রাফগুলো আপনাদের কি মানে জাস্ট করে দেখানো হয়েছে, হ্যাঁ, এই আর কি। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আমরা লাস্ট যতটুকু মানে অসম্পূর্ণ থেকে গেল আমরা নেক্সট ভিডিওতে সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই বলবো কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।